হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পান্ডে কম্পিটিভ কোচিং। আমি আইমান, আমি তোমাদের প্রত্যেককে পান্ডে কম্পিটিভ কোচিং এ ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ডাইসের উপর একটা ক্লাস, যেটা প্রত্যেকটা এক্সামেই আমাদের দেখতে পাই। যে কোনো কম্পিটিভ এক্সামে আমরা দেখতে পাই ডাইস থেকে একটা দুটো কোয়েশ্চেন আসছে। ঠিক আছে, তো আমরা তোমাদের জন্য ডাইস থেকে ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা ডাইসের পার্ট 1 করবো, আমরা পরের ক্লাসে পার্ট 2 করে আমরা পুরো ডাইস কমপ্লিট করবো। ঠিক আছে, তো এই ক্লাসটি তোমাদের জন্য যারা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, যেমন ডাব্লিউবিপি বলো, কেপি বলো, রেল, সিএইচএসএল, এমটিএস, এসএসসি জিডি, এসএসসি সিজিএল, রেলের এনটিপিসি, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, ডাব্লিউবিসিএস, ক্লার্কশিপ। ঠিক আছে, তো যে কোনো এক্সামে দেখবে ডাইস থেকে কোশ্চেন থাকেই। তো সেই ডাইস আমরা আজকে শুরু করছি। দেখো, তো আরো একবার প্রত্যেককে ওয়েলকাম আমাদের পান্ডে কম্পিটিটিভ কোচিং এ। তোমরা জানো আমাদের পান্ডে কম্পিটিটিভ কোচিং এ আবাসিক হোস্টেল ব্যবস্থা রয়েছে। এখানে মেল ফিমেল আলাদা করে আমাদের হোস্টেল রয়েছে, সেখানে থাকা খাওয়া, তার সঙ্গে ফিজিক্যাল ট্রেনার রয়েছে। যারা পুলিশের এক্সামের প্রিপারেশন নেবে মনে করছো, বিশেষ করে ডিফেন্স, রেল, আরপিএফ, ঠিক আছে, তাদের জন্য আমাদের এখানে ফিজিক্যাল ট্রেনার রয়েছে। এখানে তোমাদেরকে পড়াশোনার পাশাপাশি, থাকা খাওয়ার পাশাপাশি ফিজিক্যালিও রেডি করে নেওয়া হয়। ঠিক আছে, তো কেউ যদি মনে করো যে আমাদের এই হোস্টেলের পরিবেশে এসে পড়াশোনা করবে, তো অবশ্যই তোমরা এই নাম্বার কন্ট্যাক্ট করতে পারো। এখানে নাম্বার দেওয়া রয়েছে, দেখো 7718178338। এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা এখানে আসতে পারো। ঠিক আছে, আরো তোমরা জানো যে আমাদের ইউটিউব লাইভ সেশন থাকে প্রত্যেকদিন। এটা যেমন তোমরা রেকর্ডেড ক্লাস দেখছো, একইভাবে ইউটিউবে লাইভ ক্লাস আমাদের সোম থেকে রবি প্রত্যেক দিন রয়েছে। দেখো, প্রত্যেক দিন বিভিন্ন টিচার বিভিন্ন ক্লাস নিচ্ছেন। তুষার স্যার ম্যাথস করাচ্ছে, আমি জিআই করাচ্ছি, দেবাশিস স্যার জিকে করাচ্ছেন। ঠিক আছে, তো 7 দিন তার সঙ্গে তুষার স্যার সায়েন্স করাচ্ছেন। তো 7 দিন তোমাদের জন্য লাইভ সেশন রয়েছে, যেখানে তোমরা প্রচুর কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারবে আমাদের সঙ্গে। তো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে, তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমাদের লাইভ সেশন যখন শুরু হবে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও, আর সেই লাইভ ক্লাস জয়েন করে তোমরা আমাদের সঙ্গে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। ডাইস, বা যেটা বাংলায় বলা হয় ঘনক বা লুডোর ছক্কা। তো সবার আগে আমরা দেখবো ডাইস কি জিনিস। দেখো, ডাইস দেখতে কেমন হয় আমরা সবাই জানি। এই হচ্ছে একটা ডাইস বা ঘন বা লুডোর ছক্কা। এই একটা মোটামুটি আমি ডাইস এঁকে দিলাম। তো একটা ডাইসে সবসময় আমরা তিনটে ফেস একসঙ্গে দেখতে পাই। একসঙ্গে কটা ফেস বা কটা তল দেখতে পাই? তিনটে। সবার আগে আমাকে কিছু মানে বেসিক জিনিস জানতে হবে। এই ডাইস বা ঘনকের মোট তল সংখ্যা কত? মোট তল সংখ্যা হচ্ছে 6টি। দেখো, আমি এখানে তিনটে ফেস রেখেছি। যদি আমি একটা কমপ্লিট ডাইস এখানে আঁকার চেষ্টা করি, দেখো দেখো এখানে মোট কটা তল দেখতে পাচ্ছি? আমরা 6টা দেখতে পাচ্ছি। 6টা তল দেখতে পাচ্ছি। একটা কি, একটা উপর পার্টটা দেখা যাচ্ছে, তাই না? এই সাইডটা দেখা যাচ্ছে, এদিকে এই সাইডটা দেখা যাচ্ছে, তিনটে হলো। এই ফ্রন্ট এটা 4টে হলো। নিচে যে সাইডটা যেটা 5টা হলো। একইভাবে ব্যাক সাইড যেটা রয়েছে সেটা 6টা। তো একটা ডাইসে বা একটা ঘনকের কটা তল থেকে? মোট 6টা তল। 6টা তলের মধ্যে আমরা যে কোনো সময় তিনটে ফেস একসঙ্গে দেখতে পাই। 3 ডাইমেনশন জানি আমরা, 3 ডাইমেনশন কনসেপ্ট বা 3D কনসেপ্ট জানি আমরা। আমরা তিনটে ডাইমেনশন বা তিনটে দিকে আমরা একসঙ্গে দেখতে পাই। তাহলে ডাইসকে মোটামুটি উপরেরটা, ডান দিক বাঁ দিক, এই তিনটে সাইডে আমরা দেখতে পাবো। তাহলে মোট তল সংখ্যা কত? 6। মোট তল সংখ্যা। এবার দেখো, আমি যদি বলি যে মোট মোট বাহু বা ধার সংখ্যা, ধার সংখ্যা কটা আছে? মোট বাহু বা ধার সংখ্যা রয়েছে 12টা। দেখো, আমি এখানে ছবিটাকে আরেকবার তোমাকে দেখিয়ে দিই, তোমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। 12টা কোনটা কোনটা রয়েছে দেখো। এটা একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তো মোট আমাদের ধার সংখ্যা বা বাহুর সংখ্যা কটা আছে? 12টা। মোট বাহুর সংখ্যা হচ্ছে 12। আর মোট তল সংখ্যা হচ্ছে 6। আর কি দেখতে পাবো আমরা? এর কর্নার কটা রয়েছে? কর্নার রয়েছে, দেখো এই একটা কর্নার, এই একটা কর্নার, এখানে একটা রয়েছে, এখানে একটা কর্নার রয়েছে, এই একটা কর্নার রয়েছে,
এই একটা কর্নার রয়েছে, এখানে একটা, এখানে একটা। মোট কর্নার কটা পাচ্ছি আমরা? দেখো আমরা মোট কর্নার পাচ্ছি একটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। মোট কর্নার আমরা পাচ্ছি 8টা। তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে এখন যে একটি ঘনকের বা একটি লুডো ছক্কার মোট কর্নার সংখ্যা কটা রয়েছে, আমরা কি বলবো? 8। তাহলে বেসিক জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। ঘনকের তল কটা? 6টা তল রয়েছে। বাহু কটা রয়েছে? 12টা রয়েছে। কর্নার কটা রয়েছে? 8টি রয়েছে। তো এই বেসিক জিনিসগুলো আমাদের আগে একটু জানতে হবে, ঠিক আছে? তো এটা যখন আমার জানা হয়ে গেল, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো বা দেখে নোট করে নিয়েছো, ঠিক আছে? এবার আমরা দেখবো ডাইস কত ধরনের হয়। দেখো ডাইস আমরা তো জানি লুডোর ছক্কা, আমরা প্রায় সবাই কম বেশি লুডো খেলি, ঠিক আছে? লুডো বোর্ড নিয়ে খেলি, বা এখন তো মানে অ্যান্ড্রয়েড ফোনের যুগে আমরা প্রায় কম বেশি সবাই ফোনে আমরা লুডোর অ্যাপ ইনস্টল করে সেখানে লুডো খেলি। তো তোমরা ভালো করে জানবে লুডোর ডাইস কেমন দেখতে হয়। দেখো ডাইস হচ্ছে দুই ধরনের। ডাইস ডাইস করা রয়েছে, দুটো ধরনের ডাইস রয়েছে। একটাকে আমরা বলবো সাধারণ বা জেনারেল, বা বলবো অর্ডিনারি। আরেকটা কি আছে? অসাধারণ বা স্ট্যান্ডার্ড। তাহলে ডাইসের প্রধানত কটা ভাগ? দুটো, বা আমরা দুই ধরনের ডাইস দেখতে পাই, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস, একটা হচ্ছে জেনারেল ডাইস বা অর্ডিনারি ডাইস। তো এবার ব্যাপারটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস কোনটা আর জেনারেল ডাইস কোনটা। আমাকে যখন ডাইস যখন দেখবো দেখে আমি আইডেন্টিফাই করবো কি করে যে কোনটা আমার স্ট্যান্ডার্ড ডাইস রয়েছে, কোনটা আমাদের জেনারেল ডাইস রয়েছে। তো আমি একটা ডাইস এখানে এঁকে দিচ্ছি, দেখো। আরো একটা আঁকছি এদিকে। আমার ছবিগুলো কেমন আঁকা হচ্ছে সেটার দিকে বেশি ধ্যান দিও না, ইগনোর করো, কারণ ওটা দেখতে হলে পরে আমার ছবি হবেই না। এখানে আমি একটা ডাইস আঁকছি, তো এখানেও দুটো ডাইস এঁকে দিচ্ছি। তারপরে ধরো এই ডাইসে রয়েছে, এখানে 5 রয়েছে, 6 রয়েছে, 6 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 3 রয়েছে, 2 রয়েছে। এখানে পার্থক্যটা কি দেখো, কোনটা স্ট্যান্ডার্ড ডাইস আর কোনটা জেনারেল ডাইস। যখন দেখবে এই যে ডাইসে তোমার যে কোনো তিনটে ফেস দেখছো, ঠিক আছে? এটা একটা ডাইস আমি এঁকেছি, এই একটা এঁকেছি, এই একটা এঁকেছি, ওখানে দুটো এঁকেছি। যে কোনো ডাইসে আমরা যে তিনটে ফেস বা তিনটে তল আমরা একসঙ্গে দেখতে পাবো, সেই তল তিনটের মধ্যে যে কোনো দুটি তলের যোগফল যদি 7 হয়, আমি সাধারণ ডাইসের কথা বলছি, যে কোনো দুটি তলের যোগফল কত? 7 হবে। যখন দেখবো কোনো ডাইসের তিনটে তল দেখতে পাচ্ছি, সেই তিনটে তলের মধ্যে যে কোনো দুটি তলের যোগফল যদি 7 হয়, তাহলে আমরা বলবো সেটা কি? সাধারণ ডাইস। তো এখানে দেখো এই যে ডাইস তিনটা আমি এঁকেছি, এগুলো যদি আমাকে বলে এখন যে এই ডাইসগুলো কি ডাইস, সাধারণ ডাইস নাকি অসাধারণ, বা জেনারেল ডাইস নাকি স্ট্যান্ডার্ড ডাইস, তো আমরা কি বলবো? আমরা বলবো ঠিক আছে, আগে আমরা দেখবো যে তিনটে তল আছে, তিনটে তলে যে কোনো দুটি তলের যোগফল 7 হচ্ছে কিনা সেটা আমরা আগে চেক করবো। দেখো এই ডাইস যদি আমি দেখি, এখানে দেখো 5 আর 2 যোগ করলে কত? 7। তাহলে আমার কন্ডিশন ম্যাচ করে গেল। যে কোনো দুটি তল যোগ করে 7 হলেই হবে, সেটা পাশাপাশি দুটি তল হতে পারে বা পাশে আর উপরে তল দুটি হতে পারে। এই তিনটা যে কোনো দুটো যোগ করে 7 আসলেই আমরা বলবো সেটা সেটা সাধারণ ডাইস। তাহলে এটা আমাদের কি? সাধারণ ডাইস। এখানে দেখো 6 আর 1 যোগ করলে 7 হয়ে যাচ্ছে, তো এটা কি? এটাও সাধারণ ডাইস। এখানে দেখো 4 আর 3 যোগ করলে কত? 7 আসছে, এটাও তাহলে সাধারণ ডাইস। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? দেখো এরকমও হতে পারে যে একটা ডাইস রয়েছে পাশাপাশি রয়েছে 2, 5, 6, তো 2 আর 5 যোগ করে তো 7 আসছে। তাহলে উপর নিচ বা
উপরের সঙ্গে ডান দিকের বা পাশাপাশি তিনটে তলের মধ্যে যে কোনো দুটি তল যে নাম্বার পাবো আমরা সেই তল দুটির যোগফল 7 হলেই আমরা সেটাকে বলবো কি জেনারেল ডাইস বা সাধারণ ডাইস। তাহলে স্ট্যান্ডার্ড ডাইস কোনটা? স্ট্যান্ডার্ড ডাইস হচ্ছে যখন অপোজিট তল দুটির যোগফল 7 হবে। এটা যেমন কি বললাম, যে কোনো দুটি তলের যোগফল 7 হবে। অসাধারণ বা স্ট্যান্ডার্ড কি হবে, এখানে কি হবে যে বিপরীত তল দুটির যোগফল 7 হবে। তো তোমরা জানো যে আমরা যে লুডো খেলি, লুডোর ছক্কায় যে ডাইস ইউজ হয় বা যে ঘনকটা ইউজ করি বা লুডোর ছক্কাটা আমরা ইউজ করছি সেটা কি ধরনের ডাইস, তো সেটা তোমরা ভালো করে খেয়াল করে দেখবে। সেটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডাইস। সেখানে কি হয়, সেখানে দেখবে একের উল্টো দিকে থাকে 6, 2 এর উল্টো দিকে থাকে 5, 3 এর উল্টো দিকে থাকে 4। মানে এরা সবসময় অপোজিট, বিপরীত। আর এদের যোগফল দেখো 7 আসছে। তাহলে এখানে দেখো 1 2 3 রয়েছে, এখানে পাশাপাশি কোনো তলের যোগফল কি 7 আসছে? পাশাপাশি কোনো যোগফলে 7 আসছে না। দেখো 1 আর 2 যোগ করলে 3 হয়, 1 আর 3 যোগ করলে 4 হয়, 3 আর 2 যোগ করলে 5 হয়। কোনোভাবে আমাদের এখানে যোগফল 7 আসছে না। পাশাপাশি দুটি তল যোগ করে 7 আসলে সেটা জেনারেল ডাইস হয়ে যায়। আর যদি পাশাপাশি দুটি তল যোগ করে 7 না পাই তাহলে আমরা ধরে নেবো যে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। স্ট্যান্ডার্ড ডাইসের সবসময় এটা ফিক্স যে 1 এর অপোজিট 6 থাকবে, 2 এর অপোজিট 5 আর 3 এর অপোজিট 4। এটা কার স্ট্যান্ডার্ড ডাইসের জন্য, এটা সবসময় ফিক্স। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি জেনারেল ডাইসে কি হবে, তিনটে যে তল আমরা একসঙ্গে দেখতে পাচ্ছি সেই তিনটে তলের মধ্যে যে কোনো দুটো তলকে যোগ করে আমরা যদি 7 পেয়ে যাই তাহলে সেটা হচ্ছে জেনারেল ডাইস। আর যদি আমরা দেখি যে তিনটে তলের মধ্যে কোনোভাবেই কোনো তলের সঙ্গে যোগ করে আমাদের 7 আসছে না, অবশ্যই দুটি তলের কথা বলা হচ্ছে এখানে, পাশাপাশি দুটি তল হতে পারে বা উপর নিচ হতে পারে, তো কোনো দুটো তল যোগ করে যদি 7 না হয় তাহলে সেটা আমাদের হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডাইস। ঠিক আছে, তো এখানে দেখো আমি তিনটে এক্সাম্পল দিয়েছি। এখানে তিনটে এক্সাম্পলে দেখো 5 আর 2 যোগ করে 7 পাচ্ছ, 6 আর যোগ করে 7 পেয়েছো, 4 3 যোগ করে 7 পেয়েছো, নিচে একটা লিখেছি 2 5 যোগ করে 7। তাহলে এগুলো কি পাশাপাশি দুটি তল যোগ করে আমরা পেয়ে যাচ্ছি কি 7। তাহলে এই সবগুলো হচ্ছে কি, এই সবগুলো হচ্ছে আমাদের জেনারেল ডাইস বা সাধারণ ডাইস। এখানে দেখো 4 6 যোগ করলে কত 10, 7 আসছে না। 5 6 যোগ করলে 11 আসছে না। 4 5 যোগ করলে 9 আসছে না। কোনোভাবেই দেখো কোনো তল, যে কোনো দুটি তল বলেছি আমরা, তাহলে কোনোভাবেই দেখো দুটো তলকে যোগ করে আমাদের 7 আসছে না। তার মানেই হচ্ছে এটা কি স্ট্যান্ডার্ড ডাইস বা অসাধারণ ডাইস। আর অসাধারণ ডাইস বা স্ট্যান্ডার্ড ডাইস সব সময় 1 এর অপোজিট 6, 2 এর অপোজিট 5 আর 3 এর অপোজিট 4। বোঝা গেল? এই হচ্ছে ডাইসের ভাগ। তাহলে কি একটা স্ট্যান্ডার্ড ডাইস, একটা অসাধারণ ডাইস। এবার আমাদের এক্সামে কি কাজে লাগবে এগুলো, এক্সামে কিভাবে কোশ্চেন হয় দেখো। এক্সাম ওরিয়েন্টেড যদি আমরা কোশ্চেন দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো ডাইসের উপর 3 ধরনের কোশ্চেন হবে। এই ডাইসের উপরে 3 ধরনের কোশ্চেন হবে। প্রথমত এই ডাইস উপরে আমাদের দেখবে একটা ক্লোজ ডাইস দেখতে পাই আমরা। ক্লোজ ডাইস মানে ধরো এরকম ডাইস তোমাকে দেওয়া রয়েছে, ক্লোজ হয়ে রয়েছে। এখানে 6 থাকলো, 1 থাকলো, 3 থাকলো, এটা ক্লোজ ডাইস। আরেকটা হয় ওপেন ডাইস। ওপেন ডাইস মানে সাপোজ তোমাকে ডাইসটাকে ওপেন করে দিয়েছে, ধরো 1 2 3 4 5 6। ওপেন ডাইস বিভিন্ন ভাবে ওপেন হতে পারে। তো ওপেন ডাইস আমরা আজকে করছি না, আমরা পার্ট 2 এ আমাদের পরের যে ক্লাস সেখানে আমরা ওপেন ডাইস গুলো শিখে নেবো। আজকে আমরা ক্লোজ ডাইস নিয়ে কোশ্চেন করবো। ঠিক আছে, তো ওপেন ডাইস আমরা এখন করছি না। তো মেইনলি ক্লোজ ডাইস এর উপর কোশ্চেন হয় আর ওপেন ডাইস নিয়ে কোশ্চেন হয়। এই ক্লোজ ডাইস নিয়ে কি কি ধরনের কোশ্চেন হয় সেটা আমরা দেখবো। ক্লোজ ডাইস এর উপর মেইনলি যে কোশ্চেন হয় যে কোনো একটা তলকে তোমাকে মেনশন করা থাকবে। হয়তো বললো যে উপরের তলটি বা এই যে ছবিটা দেওয়া থাকলে এরকম তোমার একটা থাকতে পারে, 3 4টে ফেস থাকতে পারে। ঠিক আছে, একটা ডাইসে একাধিক ফেস থাকতে পারে। হয়তো এইভাবে তোমাকে আরো একটা ফেস দেওয়া থাকলো, এখানে 3 4 5।
একটা ডাইসের দুটি আলাদা ফেস দেওয়া হলো, মানে আমরা যখন একবার এইভাবে দেখছি তখন এরকম ফেস দেখতে পাচ্ছি তিনটে। একটা ডাইসকে আমরা 6 ভাবে দেখতে পারি, তাই না? 6টা তল রয়েছে, মানে 6 বার আমরা 6টা তলকে উপরে রেখে বা 6টা নাম্বারকে একবার একবার করে উপরে রেখে আমরা 6 রকম ভাবে দেখতে পারবো। তো সেখান থেকে যে কোনো দুটো বা তিনটে বা চারটে পসিবিলিটির কেস আমাদের সামনে দেওয়া থাকবে। দেন যে কোয়েশ্চেনটা হয়, মেনলি যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয় বিভিন্ন সময়, হয়তো পার্টিকুলার কোনো একটা নাম্বার বলে দিল বা একটা তল মেনশন করলো, হয়তো বলতে পারে যে নিম্নে দেওয়া মানে ডাইসের চিত্র থেকে 6-এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে, 6-এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে, বা হয়তো বললো যে উপরের তলটির নিচে নিচে কোন সংখ্যা রয়েছে। এটা উপরে না বলে পাশের তলে বলতে পারে, যে 3-এর অপোজিটে কে রয়েছে, 1-এর অপোজিটে কে রয়েছে, 4-এর অপোজিটে কে রয়েছে। তো বিভিন্ন পার্টিকুলার কোনো একটা তল বা পার্টিকুলার কোনো তলে মেনশন করা বা মানে দেওয়া রয়েছে, সেই নাম্বারটাকে তোমাকে উল্লেখ করে বলা হবে যে এর বিপরীত তলে কোন সংখ্যা রয়েছে বা এর বিপরীত তল কি হতে পারে। এই একটা কোয়েশ্চেন খুব বেশি আসে, ম্যাক্সিমাম এক্সামে এই কোয়েশ্চেনটা প্রচুর আসে। আর কি কোয়েশ্চেন হতে পারে দেখো, আর কোয়েশ্চেন হতে পারে তোমাকে বলবে যে এরকম দেওয়া থাকবে, দেন বলবে যে এখানে এটা থেকে কোন ডাইসটি সম্ভব না, ঠিক আছে, বা 4-এর পাশে কোন সংখ্যা থাকতে পারে বা 3-এর পাশে কোন সংখ্যা থাকতে পারে না। তো আলটিমেট আমি যাই করবো আমাকে এই বিপরীতের কনসেপ্টটা জানতে হবে। ক্লোজ ডাইসে যত যা কোয়েশ্চেন হবে সবকিছুতে আমাকে বিপরীত কোন সংখ্যার বিপরীতে কি রয়েছে বা মিসিং নাম্বার কোনটা রয়েছে সেটা আমাকে আগে জানতে হবে। বোঝা গেল? তো মিসিং নাম্বার আমাকে জানতে হবে। তো এখানে বেসিক্যালি এই ধরনের কোয়েশ্চেন হয়। তো দেখো, কোয়েশ্চেন করার আগে আমরা আগে শিখবো যে কি করে আমরা এই 6-এর এই যে এই কোয়েশ্চেনটাই তোমাকে দেওয়া থাকলে এই 6-এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে বা উপরের তলে নিচে কোন তলটি রয়েছে বা 3-এর অপোজিটে কোন সংখ্যা রয়েছে বা 4-এর অপোজিটে কোন সংখ্যা রয়েছে, এগুলো আমাকে বের করার আগে জানতে হবে। তাহলে আমাকে তো দেওয়া থাকবে এই দুটো ফটো জাস্ট, ঠিক আছে, যে ছবিটা দেওয়া থাকবে কোয়েশ্চেনে, এই দুটো ফেস দেওয়া থাকবে, এখান থেকে আমাকে এদের বিপরীত তলের সংখ্যাগুলো বের করতে হবে। তাহলে কি করে আমরা বের করবো সেটা আমরা এখন শিখবো, চলো। টাইপ 1 হচ্ছে সিঙ্গেল এলিমেন্ট কমন। এটা মানে কি, মানে যে তোমার বিভিন্ন মানে ফেস দেওয়া থাকবে, একটা ডাইসের দুটো বা তিনটে বা চারটে ফেস দেওয়া থাকবে তোমাদের এখানে, সেই দুটো বা তিনটে বা চারটে ডাইসের ফেসের মধ্যে কোনো একটা সিঙ্গেল এলিমেন্ট কমন থাকবে, মানে সিঙ্গেল একটা তল বা নাম্বার কমন থাকবে। তখন আমরা কি করে বের করবো, যেমন আমি একটু আগে যেটা কোয়েশ্চেনটা লিখেছিলাম, দেখো সাপোজ তোমাকে এই দুটো ডাইস দেওয়া রয়েছে, 6 দেওয়া রয়েছে, 2 দেওয়া রয়েছে, 1 দেওয়া রয়েছে। এটা দেওয়া রয়েছে। দেন তোমাকে বললো কোয়েশ্চেন কি যা কিছু হতে পারে, 6-এর বিপরীত জিজ্ঞেস করতে পারে, 5-এর বলতে পারে, 3-এর বলতে পারে, 4-এর বলতে পারে, 1-এরও বলতে পারে, যে কোনো সংখ্যার বিপরীত তল বের করতে বলেছে। তারপরে আমাকে বললো যে 4-এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে, 4-এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে। এটা তোমার কোয়েশ্চেন। তাহলে আমি 4-এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে, 4 কোথায়, এখানে 4-এর বিপরীতে কোন সংখ্যা আমাকে দেখতে পাচ্ছি, 4-এর বিপরীত মানে এই যে সাইডে একটা রয়েছে, এই সাইডে এর ব্যাক সাইডটাতে কোন সংখ্যা রয়েছে সেটা আমাকে বের করতে হবে। সৌভিক, একটু অন করে দাও ওটা, একটুখানির জন্য। 25 করো, বেশি মানে ঠান্ডা লাগবে। দেখো, তাহলে এখানে দেখবো আমরা সিঙ্গেল এলিমেন্ট কমন রয়েছে নাকি ডবল এলিমেন্ট কমন রয়েছে। তাহলে দেখো, সিঙ্গেল এলিমেন্ট কমন এটা মানে কি, মানে একটা তল কমন থাকে। আমি বাংলায় লিখি, তাহলে একটি তল কমন থাকবে। তো দেখো এখানে কি আছে, 6, 2, 1, 2, 3, 4 কমন কে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 2 কমন, তাই না? এখানে 2 রয়েছে, এখানে 2 রয়েছে। আর কেউ কমন রয়েছে? 2 ছাড়া আর কেউ কমন রয়েছে? আর কেউ কমন নেই। তাহলে এখানে কি হয়েছে, একটা এলিমেন্ট কমন রয়েছে বা সিঙ্গেল এলিমেন্ট কমন রয়েছে। তো যখন সিঙ্গেল এলিমেন্ট কমন থাকবে আমরা দেখবো কমন নাম্বার কোনটা, কমন নাম্বার যে 2, ঠিক আছে। তো কমন নাম্বারটা আমরা আগে লিখে নিলাম, 2 এর নিচে ঠিক 2, মানে কমন নাম্বার নিচে কমন নাম্বারটা লিখে নেবে।
কমন নাম্বারের নিচে কমন নাম্বারটা আমরা লিখে নিলাম। এবার যে কোনো একটা দিয়ে স্টার্ট করো, আমি এটা দিয়ে আগে স্টার্ট করলাম। তোমরা কি করবে, যেখানে কমন নাম্বারটা পেয়েছো সেখান থেকে ঘড়ির কাঁটা অনুযায়ী ঘুরিয়ে পরের সংখ্যাটা লিখবে। মানে ঘড়ির কাঁটা যদি ঘোরানো হয় তাহলে পরে কোন সংখ্যাটা আসছে। আচ্ছা, ঘড়ির কাঁটা ঘোরার কনসেপ্টটা কি, ধরো এই হচ্ছে একটা ঘড়ি, 12টা, 6টা, 3টে, 9টা, 10টা, 11টা, 8টা, 7টা, 5টা, 4টে, 2টো, 1। ধরো 12টা বাজছে, ঘড়ি কাঁটা কোন দিকে ঘুরে, 12 পরে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, তাহলে ঘড়ির কাঁটা ঘুরছে কোন দিকে, ডান দিকে ঘুরে। ঘড়ির কাঁটা ডান দিকে ঘুরে, বা ক্লক ওয়াইজ যখনই বলা থাকবে, ক্লক ওয়াইজ মানে হচ্ছে রাইট সাইড। যদি ঘড়ি কাঁটা বিপরীত বলে তাহলে সেটা বাম দিক হয়, বা অ্যান্টি ক্লক বললে তখন সেটা বাম দিক হয়। তো আমরা ঘড়ির কনসেপ্ট আমি যাচ্ছি না অত ডিটেলসে, আমরা জাস্ট এটুকুই জাস্ট দেখছি ঘড়ি কাঁটা কোন দিকে ঘুরে, ডান দিকে ঘুরে। তাহলে আমি কমন নাম্বারটা থেকে ডান দিকে ঘুরবো, আর ডান দিক ঘোরার সময় যে নাম্বারটা পাবো সেই নাম্বারগুলো পরপর সাজিয়ে নেবো। তো 2 রয়েছে, 2 থেকে ডান দিক ঘোরা মানে কি, ঘড়ির কাঁটা অনুযায়ী 2 এর পরে কোথায় আসবে, 6 আসবে, কারণ 2 এর পর লিখবো 6, 6 এর পরে কোথায় আসবে, 1, লিখে নিলাম 1। এটা আমাদের কমপ্লিট। আগে আমি কি করলাম, এই দুটো ফেসের মধ্যে কমন এলিমেন্ট কি রয়েছে, 2, 2কে 2 এর নিচে 2 আমরা লিখে নিলাম। তারপর যে কোনো একটা দিয়ে স্টার্ট করে আমি এটা দিয়ে স্টার্ট করলাম, তাহলে 2 এর পরে কোন সংখ্যা আছে, 6 আছে, ঘড়ির কাঁটা অনুযায়ী ঘুরছি ডান দিকে, 6 এর পরে কি আছে, 1, লিখে নিলাম। এবারে দেখো এটাই চলে আসো, 2 এর সঙ্গে এই 2 এখানে, 2 থেকে যদি ঘড়ির কাঁটা অনুযায়ী ঘোরানো শুরু করি, 2 এর পরে কোন সংখ্যা পাবো, ডান দিক ঘুরলে 4 পাবো, 2 এর পরে 4 লিখে দাও। 4 এর পরে ঘুরলে কোনটা পাচ্ছি, 3, তো এখানে 3 লিখে দাও। এই যে তুমি এখানে সাজিয়ে নিলে, এখানে দেখো 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 6 রয়েছে, তাহলে এখানে একটা সংখ্যা মিসিং রয়েছে। কোন সংখ্যা মিসিং রয়েছে, 5 মিসিং রয়েছে। তাহলে এই সাজিয়ে নেওয়ার পরে, এই যে সাজিয়ে নিয়ে তুমি কি বের করলে, তুমি বের করেছো এই যে তুমি সাজিয়ে নিয়েছো না, 1 এর নিচে 3 রয়েছে, মানে 1 এর অপোজিট হচ্ছে 3, বা 3 এর অপোজিট 1, বা যদি বলি 1 এর বিপরীত সংখ্যা কোনটা, 3, বা 3 এর বিপরীত সংখ্যা হচ্ছে 1। 6 এর অপোজিট কে, 4, বা 4 এর অপোজিট হচ্ছে 6, 6। একইভাবে 2 এর অপোজিট কে হবে, তাহলে 2 এর অপোজিট 2 তো হতে পারে না। 2 এর অপোজিট কি 2 হতে পারে, হতে পারে না। তাহলে 2 এর অপোজিট কে থাকবে, এখানে যে নাম্বারটা তুমি এখানে মিসিং দেখতে পাচ্ছ, তোমার 1 থেকে 6 পর্যন্ত নাম্বার দেখতে পাচ্ছ, বাট এখানে 5 মিসিং রয়েছে, 5 নেই। দেখো 1 রয়েছে, 2 রয়েছে, 3, 4, 6, 5 নেই। তাহলে 2 এর অপোজিট তো 2 হতে পারে না, এটা তো কমন নাম্বার। তাহলে 2 এর অপোজিট কোনটা, যে নাম্বারটা মিসিং রয়েছে সেটাই হচ্ছে কমন নাম্বারের অপোজিট। ঠিক আছে, কমন এলিমেন্টের বিপরীত হলো যে নাম্বারটা মিসিং রয়েছে, যে নাম্বার বা এলিমেন্টটা মিসিং রয়েছে। মিসিং রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে 2 এর অপোজিট কোনটা, 2 এর অপোজিট 5। তো এখানে দেখো তুমি প্রত্যেকটা সংখ্যার অপোজিট নাম্বারগুলো বের করে নিলে, প্রত্যেকটা এলিমেন্টের অপোজিট তুমি বের করে নিয়েছো। কোয়েশ্চেন তোমাকে এবার যাই বলবে সেটা আনসার তোমার বের করতে হবে। কোয়েশ্চেনে কি বলেছে, 4 এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে বলো তো, 4 এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে, দেখো 4 এর বিপরীত রয়েছে কি, 6। উল্টো করে বলতে পারি 6 এর বিপরীত কে, তখন আনসার হবে 4। কোয়েশ্চেনে যদি বলে যে 1 এর অপোজিটে কে রয়েছে, আমরা বলবো 1 এর অপোজিটে 3, 3 এর অপোজিটে কে রয়েছে, 3 এর অপোজিটে 1, 5 এর অপোজিটে কে রয়েছে, তো 5 এর অপোজিট হচ্ছে 2, বা 2 এর অপোজিট কে রয়েছে, 2 এর অপোজিট হচ্ছে 5। বোঝা গেল, সিম্পল ভাবে কমন এলিমেন্ট আমরা লিখে নিলাম। তারপরে যে কোনো একটা থেকে স্টার্ট করবে, কমন এলিমেন্টের পরে ঘড়ির কাঁটা অনুযায়ী তুমি ঘুরিয়ে দেখবে পরের সংখ্যা কোনটা আসছে। তো 2 থেকে যদি আমরা ঘড়ির কাঁটা যদি ঘুরি তাহলে আমরা 6 পাবো, 2 এর পর 6 লিখেছি, 6 এর পরে কাকে পাচ্ছি, 1 লিখে দিয়েছি। এখানে চলে আসো, আবার এখানে 2 আছে, 2 লিখে নিয়েছি আগে আমরা। 2 এর পরে ঘড়ি কাঁটা দিয়ে ঘুরলে কোথায় আসবো, 4 এ, তো 4, 2 এর পর 4 লিখবে। 4 এর পর ঘড়ি কাঁটা অনুযায়ী ঘুরলে কোথায় আসবো আমরা, 3 এ, তো 4 এর পর আমরা 3 লিখে দিলাম। এবার যে সংখ্যা বা যে এলিমেন্টের নিচে যে সংখ্যাটা বসেছে বা এলিমেন্ট বসেছে সেটাই তার অপোজিট। ঠিক আছে, তাহলে এখানে 6 এর অপোজিট 4, 4 এর হচ্ছে 6, 1 এর 3, বা 3 এর 1। আর কমন যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারের অপোজিট কোনটা, যে নাম্বারটা এখানে মিসিং রয়েছে সেই নাম্বারটা, কে মিসিং আছে, 5, তাহলে 2 এর অপোজিট হয়ে যাচ্ছে 5। এখান থেকে যে কোশ্চেনটাই যার অপোজিট বের করতে বলে, যার তল বের করতে বলবে, সেটাই তুমি আনসার বলতে পারবে। এখানে যদি তোমাকে 4 এর বিপরীত না বলে যদি বলতো যে উপরে প্রথম চিত্রে, এটা দুটো চিত্র, তো প্রথম চিত্র মানে এখানে এটার জন্য মেনশন করছে, এই প্রথম চিত্রের উপরের তলটির নিচের তলে কি রয়েছে, তাহলে প্রথম চিত্র মানে এটা, এর উপরের তলে কত, 6, তো 6 এর নিচে কি আছে সেটা তোমাকে ইনডাইরেক্টলি বের করতে বলেছে। আর 6 এর অপোজিট আমরা কি পেয়ে যাচ্ছি, 4। কোশ্চেন বলতে পারতো যে দ্বিতীয় চিত্রের 2 এর অপোজিটে কোন সংখ্যা রয়েছে, বা দ্বিতীয় চিত্রের উপরের তলের নিচে কোন সংখ্যা রয়েছে, তাহলে উপরের তল মানে 2, 2 এর অপোজিট কে রয়েছে, 2 এর অপোজিট 5 পেয়েছি, তো ধরুন 5 আনসার হয়ে যাবে।
তো কোয়েশ্চেন তোমাকে যাই বের করতে বলুক, সিঙ্গেল এলিমেন্ট কমন থাকলে তোমরা কি করবে, আরো একবার আমি বলে দিচ্ছি দেখো, সিঙ্গেল এলিমেন্ট যদি কমন হয়, আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি, দেখে নাও। এখানে কমন কি আছে, 5 কমন রয়েছে, সিঙ্গেল একটা কমন, আর কেউ কমন আছে, কেউ কমন নেই। আমরা কি করবো তাহলে, কমন নাম্বার নিচে কমন নাম্বারটা লিখে নেবো, 5-এর নিচে 5 লিখলাম। এবার যে কোনো একটা দিয়ে স্টার্ট করবো, দেন ঘড়ির কাঁটা অনুযায়ী আমরা ঘুরিয়ে নেবো। তাহলে 5-এর অপোজিট কি আছে, 5-এর পরে 2, তো 5-এর পরে 2 লিখে দাও। 2-এর পরে 4, 4 লিখে দাও। 5-এর পর কত আছে, 6, 6 লিখে দাও। 6-এর পর কি রয়েছে, 1, 1 লিখে দাও। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4-এর অপোজিট 1, 1-এর অপোজিট 4, 2-এর অপোজিট 6 বা 6-এর অপোজিট 2, আর 5-এর অপোজিট কি, যে সংখ্যাটা মিসিং রয়েছে, কোনটা মিসিং, 1 থেকে 6 পর্যন্ত সব নাম্বারগুলো দেখতে পাচ্ছি, একটা নাম্বার এখানে মিসিং রয়েছে, কোনটা মিসিং রয়েছে, 3 মিসিং রয়েছে, তাহলে 5-এর অপোজিট হচ্ছে 3। এবার তোমার কোয়েশ্চেনে যেটাই বলবে সেটা আনসার রেডি তোমাদের জন্য, যা যে তলটির বিপরীত সংখ্যা বের করতে বলবে তোমার কাছে, সেটার আনসার রেডি হয়ে গেছে আছে। বোঝা গেল এটা কি হলো, এটা সিঙ্গেল এলিমেন্ট কমনের ক্ষেত্রে, যখন একটা কমন থাকবে, যখন দুটো বা তিনটে বা চারটে ডাইসের ফটো তোমার কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেখানে যখন তুমি যে কোনো দুটো ডাইসের মধ্যে একটা কমন দেখতে পাবে, তখন তুমি এইভাবে ঘড়ির কাঁটা অনুযায়ী ক্লকওয়াইজ সাজিয়ে নিয়ে তখন কোন সংখ্যার অপোজিট কোনটা সেটা তোমরা বের করতে পারবে। ঠিক আছে, চলো এরপরে দেখো, এরপরে তোমরা দেখতে পাবে ডবল এলিমেন্ট কমন। এরপরে তোমরা পাবে ডবল এলিমেন্ট, আগেরটা সিঙ্গেল এলিমেন্ট ছিল, ডবল এলিমেন্ট কমন। তো ডবল এলিমেন্ট কমন হলে কি করবে, আমি দেখাচ্ছি দেখো। এখানে দেখো কটা কমন রয়েছে, ডবল কমন রয়েছে, 6, 6, 5, 5, আর একাধিক কমন নেই। তাহলে এখানে কটা এলিমেন্টের কমন পাচ্ছি আমরা, দুটো এলিমেন্টে বা দুটো তলের কমন পাচ্ছি। তো যখন ডবল এলিমেন্ট কমন পাবে তখন কি করবে, সিঙ্গেল এলিমেন্টে আমরা কি করলাম, কমন এলিমেন্টটাকে লিখে নিলাম, তারপর আমরা ঘড়ির কাটাকাটি ঘুরিয়ে পরপর নাম্বারগুলো সাজিয়ে নিলাম। ডবল এলিমেন্ট থাকলে তোমরা দেখবে কোন দুটোর মধ্যে কমন রয়েছে, এখানে কি 6 আর 5-এর মধ্যে কমন, 6 আর 5-এর মধ্যে কমন। ডবল এলিমেন্টে যে দুটো আনকমন থেকে গেল, 2 আর 1 আনকমন, তাই না, 6, 5, 6, 5 কমন হয়ে গেল, যে দুটো আনকমন এলিমেন্ট রয়েছে তারা একে অপরের অপোজিট, তাহলে আমরা বলবো 2 এর অপোজিট হচ্ছে 1 বা একের অপোজিট 2, মানে 2 এর বিপরীত 1, বা লিখতে পারো যে 1-এর বিপরীত হচ্ছে 1, তো 1-এর বিপরীত হচ্ছে 2। ঠিক আছে, তাহলে কি এখানে কি, ডবল এলিমেন্টে কনসেপ্টটা তোমার নিজের মতো লিখে নাও, যে দুটো কমন রয়েছে সে দুটোকে বাদ দিয়ে বাকি যে একটা একটা করে আনকমন রয়েছে, মানে আনকমন এলিমেন্ট দুটি একে অপরের অপোজিট, একে অপরের বিপরীত, দুই অপোজিট 1 বা আমরা 1-এর অপোজিট 2 বলতে পারি। কিন্তু একটা বিশেষ জিনিস একটু মনে রাখবে, এই ডবল এলিমেন্টে কিন্তু শুধুমাত্র আমরা আনকমন, শুধুমাত্র আনকমন এলিমেন্টের বিপরীতটা আমরা বের করতে পারি, আনকমন এলিমেন্টের বিপরীত আমরা বের করতে পারি। ঠিক আছে, এটা একটু নোট মনে রাখবে, ডবল এলিমেন্ট হলে পরে কিন্তু আমরা 6-এর অপোজিট বা 5-এর অপোজিট বের করতে পারবো না এখান থেকে। ঠিক আছে, আমরা শুধুমাত্র যেটা আনকমন এলিমেন্ট রয়েছে 2 আর 1, সেই 2, 1-এর অপোজিট আমরা বের করতে পারবো, মানে 2 এর অপোজিট 1 বা 1-এর অপোজিট 2। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তাহলে এই দুটোর
টাইপের মানে তুমি দেখতে পাবে সিঙ্গেল কমন আর ডবল কমন। এবার কোনো সময় যদি কোনো কিছু কমন না থাকে সেখানে কিন্তু তুমি আনসার প্রডিউস করতে পারবে না। ভালো করে মনে রাখো, যদি এমন কোনো সিচুয়েশন আসে যেখানে তোমাদের সবগুলোই আনকমন, সবগুলো আনকমন মানে সাপোজ ধরো, আচ্ছা ওদিকে ছাড়ো, আমি এদিকে মুছে দেবো। দেখো এখানে সবগুলোই আনকমন, কেউ কারোর সাথে কমন নেই। যখন সবগুলো আনকমন থাকে তখন অ্যাকচুয়াল আনসার কিন্তু আমরা প্রডিউস করতে পারি না। ঠিক আছে, এটা মাথায় রাখবে, অ্যাকচুয়াল আনসার আমরা প্রডিউস করতে পারি না। তবে এখানে তোমাকে একটা হিন্টস এক্সামে দেওয়া থাকতে পারে, হয়তো বললো এরকম একটা ছবি দিয়ে, হয়তো বললো যদি 2 এর অপোজিট 5 হয় বা 2 এর অপোজিট 4 হয়, তাহলে তো 4 এর অপোজিট বা 3 এর অপোজিট কি হবে, তখন আমরা সেটা কম্পেয়ার করে দেখে নেবো। তারপর তোমাকে এক্সামে বলে দিল যে 1 এর অপোজিট 5, তো বলে দিল এই দুটো ফিগার দিয়ে বললো যদি 1 এর অপোজিট 5 হয় তাহলে 6 এর অপোজিট কি হবে। আচ্ছা, তো 1 এর অপোজিট 5 মানে কি 5 কে নিচে থাকতে হবে, তাই না? তাহলে 1 এর অপোজিট 5 হয়ে যায়, তাহলে এই যে 5কে যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে দেখো আমাদের আমরা কি বলতে পারবো, তাহলে 2 এর অপোজিট হচ্ছে 4 আর 6 এর অপোজিট 3। তখন তোমরা এইভাবে এটা সাজিয়ে নেবে। ইন কেস তোমাকে যদি আনকমন দেওয়া থাকে, হয়তো তখন একটা হিন্টস দিয়ে দেবে যে কোনটার অপোজিট, দেন আরেকটার কোনো সংখ্যায় অপোজিট বের করতে বলবে। তো 1 এর অপোজিট যদি 5 হয় তাহলে তোমরা কি করে, নিয়ারেস্ট কাছাকাছি যে দুটো রয়ে যায় তারা একে অপর অপোজিট, 2 আর 4 একে অপর অপোজিট, আর দূরের তল দুটো হচ্ছে একে অপর অপোজিট। ঠিক আছে, বাট এটা আসে না বা হয় না এটা, ঠিক আছে। অ্যাকচুয়াল তোমার কোশ্চেন খুব একটা এরকম দেখা যায় না, মেনলি সিঙ্গেল কমন আর ডবল কমনের মধ্যেই কোশ্চেন তোমার তৈরি হয়। বোঝা গেল? তো চলো এবারে আমরা দেখে নিই কি ধরনের কোয়েশ্চেন হয় এক্সামে, তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে বা আসবে সেগুলো আমরা একটু দেখে নিই। ঠিক আছে, চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো। দেখো প্রথম কোয়েশ্চেনে কি বলেছে, ফার্স্ট কোয়েশ্চেন বলেছে নিম্নের কোন ঘনকটি স্ট্যান্ডার্ড ঘনক। একটু আগে আমরা শিখলাম ঘনক কত ধরনের হয়, 2 ধরনের, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের কনসেপ্ট কি আছে, স্ট্যান্ডার্ডের কনসেপ্ট হচ্ছে যে সবগুলো মানে যে কোনো তল যোগ করে 7 আসবে না, তাদের অপোজিট গুলো 7 আসবে। তো এখানে আমরা স্ট্যান্ডার্ড কোনটাকে খুঁজে বের করবো, তাহলে আমরা একটা কাজ করবো, এখানে যে 4টে ঘনক দেওয়া আছে এ বি সি ডি, 4টে ঘনক দেওয়া হয়েছে, এদের মধ্যে কোনগুলো জেনারেল ঘনক বা সাধারণ ঘনক সেটা আমরা দেখে নিই। এটাকে বাদ দিলে আমি পেয়ে যাবো স্ট্যান্ডার্ড ঘনক। তাহলে দেখো জেনারেল ঘনকের কনসেপ্টটা কি জানি, যে যে কোনো দুটি তল যোগ করলে আমাদের কত আসবে, 7 আসবে। তো দেখো এখানে 1 আর 6 যোগ করলে কত আসছে, 1 আর 6 যোগ করলে কত, 7 আসছে। তাহলে এটা কি সাধারণ ডাইস, আর সাধারণ ডাইস তো আমার বের করতে বলেনি, আমার বলেছে স্ট্যান্ডার্ড ঘনক কোনটি, তাহলে এটা আমাদের আনসার হবে না। এখানে দেখো 1 4 2 যোগ করে আমরা এখন 7 পাচ্ছি না, 7 পাচ্ছি না, মানে এটাই আমাদের স্ট্যান্ডার্ড ডাইস হওয়া উচিত। তবুও আমরা বাকিগুলো একবার দেখে নিই। দেখো 5 আর 2 যোগ করলে কত, 7, তাহলে এটাও সাধারণ ডাইস, এটা আনসার হবে না। 4 আর 3 যোগ করলে কত, 7, তাহলে এটা আমাদের আনসার হবে না। তাহলে আনসার হচ্ছে কোনটা, অপশন বি, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডাইস। আর 1 4 2 দেখো কোনোভাবেই যোগ করে আমাদের 7 আসছে না। 1 আর 4 যোগ করলে কত, 5 হবে, 1 আর 4 যোগ করলে কত, 5, 4 আর 2 যোগ করলে কত, 6, বা 1 আর 2 যোগ করলে 3, কোনোভাবেই দুটি তল যোগ করে 7 আসছে না, মানে এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডাইস। আর বাকিগুলো দেখো যে কোনো দুটি তল যোগ করে 7 চলে আসছে, তাহলে সেগুলো কি, সেগুলো হচ্ছে সাধারণ ডাইস বা জেনারেল ডাইস। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি কি আছে। দেখো এই ঘনকটিতে উপরের তলে 3 থাকলে নিচের তলে কোন সংখ্যা থাকতে পারে। দেখো এখানে বলেছে এই ঘনকটিতে উপরের তলে সংখ্যা 3 থাকলে নিচে কোন সংখ্যা থাকতে পারে। তাহলে আগে এটা দেখো তো স্ট্যান্ডার্ড ডাইস না তোমার জেনারেল ডাইস। তো দেখো 1 2 3 কোনোভাবে এটা স্ট্যান্ডার্ড ডাইস হতে পারছে, সরি কোনোভাবে সাধারণ ডাইস নয়। কোনো কারণ হচ্ছে তোমার 1 আর 2 যোগ করলে 3 হয়, বা 2 আর 3 যোগ করলে কত, 5 হয়, বা 1 আর 3 যোগ করলে 4, কোনোভাবে এটা সাধারণ ডাইস নয়। তো সাধারণ ডাইস নয় মানে আমরা বুঝে গেছি এটা কি ধরনের ডাইস, এটা হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড ডাইস। আর স্ট্যান্ডার্ড ডাইস মানে কি জানি আমরা, 1 এর অপোজিট অলওয়েজ কত হয়, 6 হয়, 2 এর অপোজিট অলওয়েজ 5 হয়,
তিনের অপোজিট অলওয়েজ 4 হয়। তাহলে দেখো এবারে কোয়েশ্চেনে বলেছে যে তলে কোন সংখ্যা থাকতে পারে, তাহলে এটা যদি ইনকেস স্ট্যান্ডার্ডাইজ না হয়ে হয়তো এমন কোনো একটা সিচুয়েশন আসলো যে এটা স্ট্যান্ডার্ডাইজ নয়, তখন কিন্তু আমাদের আনসার অনেকগুলো পসিবিলিটি হতে পারে, বাট আমরা জানি এটা কি স্ট্যান্ডার্ডাইজ। স্ট্যান্ডার্ডাইজ হলে বলেছে কি 3 থাকলে 3-এর নিচে কোন থাকে, মানে উপরে 3 থাকলে নিচে কি বলেছে, উপরে 3 মানে নিচের তলে কোন সংখ্যা, তার মানে তো 3-এর বিপরীত সংখ্যাটা বের করতে বলেছে, আর 3-এর বিপরীত সংখ্যা কি হবে, 3-এর বিপরীত সংখ্যা হয়ে যাবে 4। তাহলে আমাদের অপশন 4 হচ্ছে সঠিক আনসার, অপশন সি 4 হচ্ছে আমাদের সঠিক আনসার। আমাদের এক্সামে এই ধরনের কোয়েশ্চেন দেখা যায়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। এখানে দেখো বলে যে 6-এর বিপরীত, এটা দলে নয় তল হবে, এটা এটা তলে হবে। 6-এর বিপরীত তলে কোন সংখ্যা হতে পারে, দেখো এখানে দেখো 3 আর 5 যোগ করলে কত হয়, 3 5 যোগ করলে 8 হয়, তাহলে আমাদের সাধারণ ডাইস হতে পারছে না। 3 6 যোগ করলে কত, 9, সাধারণ ডাইস নয় এটা। 5 6 যোগ করলে কত, 11, সাধারণ ডাইস নয়। কোনোভাবে আমাদের যে কোনো দুটি তলকে যোগ করে 7 আমরা পাচ্ছি না, 7 পাচ্ছি না, মানে এটা স্ট্যান্ডার্ড ডাইস। আর স্ট্যান্ডার্ড ডাইস মানেই কিন্তু আমরা জানি যে 6-এর অপোজিট কে থাকবে, 1 থাকবে, 5-এর অপোজিট কে থাকে, 2 থাকে, 4-এর অপোজিট কে থাকে, 3 থাকে, এটা আমরা জানি। তাহলে 6-এর বিপরীত তলে কোন সংখ্যা হতে পারে, তো 6-এর বিপরীত তলে কোন সংখ্যা হবে, আমরা বলবো অপশন 1 হবে আমাদের সঠিক আনসার। 6-এর বিপরীত তলে অপশন 1 হতে পারে বা হবে। ঠিক আছে, দেখো এবারে এটা যদি সাধারণ ডাইস হতো তাহলে কিন্তু আনসার 3 আর 5 বাদে আরো যে কোনো কিছু হতে পারতো। যদি এটা একটা সাধারণ ডাইস হতো, সাধারণ ডাইসের ক্ষেত্রে কি হয়, পাশে যে দুটো তল আমরা দেখতে পাচ্ছি সেই তল দুটো বাদে বাকি সমস্ত তলগুলো কিন্তু তার বিপরীত তলে থাকতে পারে, না থাকার কিছু নেই। এটা যদি স্ট্যান্ডার্ড ডাইস না হতো, 3-এর জায়গায় সাপোজ এখানে লেখা হয়েছে 1, তাহলে এটা সাধারণ ডাইস হয়ে যেত। তখন 6-এর বিপরীতে কোন সংখ্যা থাকতে পারে, তখন বলবো 6-এর বিপরীতে দেখো 1 আর 5 বাদে বাকি কি থাকলো, 2 থাকলো, 3 থাকলো, 4 থাকলো, এই তিনটে তখন আনসার হতে পারতো। বাট এটা যেহেতু একটা স্ট্যান্ডার্ড ডাইস, সাধারণ ডাইস না, তাহলে স্ট্যান্ডার্ড ডাইসে কি হবে, 6-এর অপোজিট 1 থাকবে, সঠিক আনসার। বোঝা গেল? দেখো এবারে কি বলেছে, যদি এই চিত্রটির উপরে তলে 2 থাকে তাহলে তার পাশের তলগুলিতে কি কি সংখ্যা থাকতে পারে। এবার দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যদি এই চিত্রটির উপরের তলে 2 থাকে তাহলে তার পাশের তলগুলিতে কি কি সংখ্যা থাকতে পারে। তাহলে আমি সবার আগে দেখে নেবো এটা স্ট্যান্ডার্ড ডাইস নাকি মানে জেনারেল ডাইস, সেটা দেখে নিই। দেখো 6 আর 2 যোগ করলে কত হয়, 8, তাহলে আমাদের 7 আসছে না। 4 আর 2 যোগ করলে কত, 6, তাহলেও 7 আসছে না। 6 আর 4 যোগ করলে কত, 10, 7 আসছে না, 7 আসছে না, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস, স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে এখানে কি বলে, 2 এর পাশে কোন সংখ্যাগুলো থাকতে পারে, তাহলে আগে আমি দেখবো, দেখো পাশের তলে কোন সংখ্যা থাকবে, বিপরীত সংখ্যাটা বাদে সব সংখ্যাই থাকবে। একটা ডাইসের 6টা তল হয়, আমি একটা তলকে আমি চুজ করে নিলাম, তাহলে তার বিপরীতে একটা তল রয়েছে, দুটো তল চলে গেল, বাকি 4টে তলই তার মানে পাশের তল, যেদিক দিয়ে তুমি দেখবে সেটাই তার পাশের তল হয়ে যাচ্ছে। তাহলে শুধুমাত্র অপোজিট সংখ্যাটা বাদে সমস্ত সংখ্যাই কিন্তু তার পাশের তল, তাই না? তাহলে আগে আমি দেখবো 2 এর অপোজিট কোন সংখ্যা রয়েছে, স্ট্যান্ডার্ড ডাইসে আমরা জানি 2 এর অপোজিটে রয়েছে 5, তাহলে 5 কি বিপরীত সংখ্যা তার 2 এর, তাহলে 5 বাদে বাকি যে 4টে তল সংখ্যা থাকলো সেগুলোই তার 2 এর পাশে থাকা উচিত। তাহলে দেখো অপশন এতে 5 রয়েছে, তো এটা আনসার হবে না। এখানে 5 রয়েছে, এটা আনসার হবে না। এখানে 5, এটা আনসার হবে না। তাহলে দেখো আনসার কি থাকবে, 6 4 3 1, আর অবশ্যই এটাই তো হওয়া উচিত, কারণ 2 এর অপোজিট 5 হয়ে গেল, বাকি সংখ্যা কে পড়ে রয়েছে, 3 1 পড়ে রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে, 6 রয়েছে, এই 4টে সংখ্যা বাকি রইলো। এই 4টে সংখ্যা কোথায় দেখতে পাচ্ছি আমরা, অপশন বি তে দেখতে পাচ্ছি, দেখো 6 4 3 1, বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি যে এখানে 2 এর পাশে কোন সংখ্যা রয়েছে, 2 এর পাশের তলে রয়েছে 1 3 4 6, এই সংখ্যাগুলি রয়েছে। ঠিক আছে, তোমাদের পরীক্ষাতে ডাইস থেকে ক্লোজ ডাইস থেকে যত ধরনের প্রশ্ন হতে পারে আমরা সেই সমস্ত প্রশ্ন আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো, বুঝতে পারবে, খুব সোজা একটা জিনিস এটা। ঠিক আছে, ডাইস একদম ইজি একটা টপিক, হয়তো যারা তুমি দেখছো তারাও মনে মনে ভাবছো যে হ্যাঁ ডাইস আমি পারি, অবশ্যই পারো। ঠিক আছে, কোনো নো ডাউট তুমি পারো। তো ডাইস হচ্ছে একটা একদম ইজি একটা কনসেপ্ট, ইজি একটা চ্যাপ্টার, যেখান থেকে খুব সহজেই 1 থেকে 2 নম্বর আমরা ক্যারি করে দিতে পারি। ঠিক আছে, কোশ্চেনে যদি একটা থাকে তাহলে 1 নম্বর সিওর হয়ে গেল আমাদের। ঠিক আছে, ভুল হওয়ার কোনো প্রসঙ্গই আসে না এখানে। ঠিক আছে, আর যারা জানো না তারা ভালো করে দেখে নাও, আর যারা জানো তারাও ভালো করে দেখে নিজেদের কনসেপ্টটা আরো স্ট্রং করে নাও, যাতে সিলি মিস্টেক না হয় এখানে। ঠিক আছে।
দেখো পরের কোয়েশ্চেন দেখো, এবার দেখো এখানে কি বলেছে, 5-এর বিপরীত তলে কোন সংখ্যা থাকবে। তাহলে যখনই আমাকে এরকম ভাবে একটা ডাইসের দুটো বা তিনটে ফেস দেওয়া থাকবে, এখানে কটা ফেস দেওয়া হয়েছে, দুটো ফেস দেওয়া হয়েছে, একটা ফেস একটা ফেস, দুটো ফেস দেওয়া রয়েছে, দুটো ইন্টারফেস দেওয়া রয়েছে। এই দুটো ফেস থেকে আমরা দেখবো যে সিঙ্গেল কমন রয়েছে নাকি ডবল কমন রয়েছে। সিঙ্গেল এলিমেন্ট কমন থাকলে আমরা কনসেপ্ট শিখেছি, ডবল এলিমেন্টের কমন থাকলেও সেটা আমরা শিখেছি। এখানে দেখো কি আছে, সিঙ্গেল না ডবল, দেখো 5 2 3 আছে, এখানে 2 3 6, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডবল কমন রয়েছে এখানে। দেখো এখানে একটা 2 3, এখানে 2 3, তাহলে ডবল এলিমেন্ট কমন থাকলে আমরা কি বলেছিলাম, যে দুটো আনকমন এলিমেন্ট থাকলো তারা একে অপরের অপোজিট। তাহলে এখানে কি আছে, 5 আর 6 রয়েছে, তাহলে 5-এর অপোজিট 6 বা 6-এর অপোজিট 5, তাহলে আমরা বলতে পারি 5-এর বিপরীত হচ্ছে 6 বা 6-এর বিপরীত 5। কোয়েশ্চেনে কি বলেছে, ওটাই বলেছে 5-এর বিপরীত তলে কোন সংখ্যা, তাহলে 5-এর বিপরীতে কোন সংখ্যা 6, তাহলে আমাদের অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার 6। ক্লিয়ার হয়ে গেল। এখানে কি ছিল, ডবল এলিমেন্ট কমন ছিল। যখনই আমাকে এইভাবে একটা ডাইসের 3টে 4টে দুটো ফেস দেওয়া থাকবে, আমরা সবার আগে দেখবো এখানে সিঙ্গেল এলিমেন্ট কমন রয়েছে নাকি ডবল এলিমেন্ট কমন রয়েছে। সিঙ্গেল এলিমেন্ট কমন থাকলে কমন নাম্বারটা নিয়ে আমরা তারপর ক্লকওয়াইজ সাজিয়ে নেব। আর ডবল এলিমেন্ট থাকলে যে দুটো আনকমন এলিমেন্ট, সরি, যে দুটো আনকমন এলিমেন্ট, সেই আনকমন এলিমেন্ট দুটো হচ্ছে একে অপরের অপোজিট, বা আনকমন তল দুটি একে অপরের অপোজিট। ঠিক আছে, দেখো পরের কোয়েশ্চেন দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, একের বিপরীতে তলে কোন সংখ্যা থাকবে। এখানেও দেখো দুটো ফেস দেওয়া রয়েছে, তাহলে আমি কি করব, আমি আগে দেখবো সিঙ্গেল কমন নাকি ডবল কমন। এখানে দেখো 1 6 2 2 6 3, তাহলে আমরা দেখতে পাচ্ছি 6 আর 2 ডবল কমন, তাই না, দুটো তলে কমন রয়েছে, ডবল এলিমেন্ট কমন। ডবল এলিমেন্ট কমন হলে পরে কি হবে, যে দুটো আনকমন এলিমেন্ট তারা একে অপরের অপোজিট, তাহলে একের অপোজিট কে 3, তাহলে আমরা লিখবো যে একের বিপরীত হচ্ছে 3। একইভাবে তাহলে 3-এর অপোজিটও তাই হবে, 3-এর বিপরীত কে 1। কোশ্চেনে কি বলেছে, প্রশ্নে আমাদের বলেছে একের বিপরীত তলে কোন সংখ্যা, একের বিপরীত তলে কোন সংখ্যা 3 রয়েছে, আমাদের অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ডাইসের কোশ্চেন ভালো করে একবার বুঝে নাও, 10 সেকেন্ড সময় লাগবে কোশ্চেন ধরে পরীক্ষার সময়, দেখবে আর আনসার হবে 10 সেকেন্ডের মধ্যে আনসার রেডি তোমাদের। ডাইস এমন একটা সোজা চ্যাপ্টার। চলো এখানে দেখো কি বলেছে, 4-এর বিপরীত তলে কোন সংখ্যা। তাহলে সিঙ্গেল কমন না ডবল কমন, দেখো এখানে 4 3 7 আসছে, ঠিক আছে, 4 6 3, এখানে দেখো 3 একটাই কমন রয়েছে, 3 আর 3 কমন। আর কোনো কমন রয়েছে, আর কোনো কমন নেই, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল এলিমেন্ট কমন, মানে একটা তল কমন, ওয়ান সাইড কমন। তাহলে তখন কি করবে, কমন নাম্বার নিচে কমন নাম্বার লিখে নাও, 3-এর নিচে 3 আমরা লিখে নিলাম। এবার যে কোনো একটা ডাইস থেকে স্টার্ট করো, আমি এটা থেকে স্টার্ট করলাম। আমরা কি করব, ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবেই আমি, মানে ঘড়ির কাঁটা যে ঘুরিয়ে দেখবো পরের সংখ্যা কোনটা আসছে। তো 3 থেকে স্টার্ট করবো, 3-এর পরে ঘড়ির কাঁটা দিয়ে ঘুরলে এদিকে ঘুরে যাবে, তাহলে কোন সংখ্যা আসছে 4, 3-এর পর 4 লিখে নিলাম। 4-এর পর ঘোরালে কোনটা আসছে 6, 6 হয়ে গেল। এবার এটাই চলে আসো, 3-এর পর কে রয়েছে 1, তাহলে 4-এর নিচে এখানে 1 হয়ে যাচ্ছে। 1-এর পর কে আছে 2, তাহলে এখানে হয়ে গেল 2। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 6-এর অপোজিট হচ্ছে 2 বা 2-এর অপোজিট 6, 4-এর অপোজিট 1 বা 1-এর অপোজিট 4, আর 3-এর অপোজিট কি থাকবে তাহলে 1 4 6 3 সবাইকে নিয়েছি। যে আমি কি বলেছিলাম, যেটা কমন নাম্বার থাকবে তার অপোজিট হচ্ছে এখানে মিসিং নাম্বার, যেটা মানে 1 থেকে 6 পর্যন্ত রয়েছে, মিসিং নাম্বার কোনটা, মিসিং নাম্বার হচ্ছে 5। তাহলে এই 3-এর অপোজিট হচ্ছে তোমার 5। প্রশ্ন ফিরে চলো, প্রশ্ন কি বলেছে, 4-এর বিপরীত তলে কোন সংখ্যা, 4 কোথায় রয়েছে এখানে, তাহলে 4-এর বিপরীত তল কোনটা পেয়েছি আমরা, 1 পেয়েছি, তাই না, 4-এর অপোজিট 1, তাহলে আমাদের আনসার কি হবে, অপশন এ 1 হচ্ছে সঠিক আনসার, 1 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সিঙ্গেল কমন ডবল কমন যাই আসবে আশা করি তোমাদের সমস্যা হবে না, তোমরা এগুলো সলভ করবে, তাই না। চলো পরের কোশ্চেন কি আছে দেখি। দেখো এবার তোমাকে একটু ভাষাগত দিক থেকে একটু এদিক ওদিক ঘুরিয়ে বলবে, যদি নিচের তলে 2 থাকে তাহলে উপরের তলে কোন সংখ্যা থাকবে। যদি নিচের তলে 2 থাকে, দেখো নিচের তলে 2 থাকলে উপরের তলে কোন সংখ্যা, তার মানে কি বলছে, নিচের অপোজিট তো উপর, নিচের তলে 2 থাকলে উপরের তলে কোন সংখ্যা থাকবে, আর নিচের অপোজিটটাকে তো উপরে উপর বলে, তাই না, মানে উপরের বিপরীত কি নিচ, নিচের বিপরীত উপর, তাহলে নিচের 2 থাকলে উপরে কি থাকবে, তার মানেই তোমাকে বলেছে 2 এর অপোজিট কি হবে। তো সিঙ্গেল কমন না ডবল কমন, তো আমরা দেখতে পাচ্ছি এখানে 3 কমন রয়েছে, সিঙ্গেল কমন,
তাহলে 3 আগে লিখে নিলাম। 3-এর পরে ঘড়ি কাঁটা দিয়ে ঘুরলে কত আসবে? 5। 5-এর পরে ঘড়ি কাঁটা দিয়ে ঘুরলে কত? 2। চলে আসে এখানে। এবার 3-এর পরে কোনটা যে ঘড়ি কাঁটা দিয়ে ঘুরলে 1। 1-এর পরে কত? 6। তাহলে দেখো 2 এর অপোজিট কি হয়ে যাচ্ছে? 2 এর অপোজিট হয়ে যাচ্ছে 6। তাহলে আমাদের সঠিক আনসার কত? 6। 6 হচ্ছে আমাদের সঠিক আনসার, অপশন ডি আমাদের সঠিক আনসার। 2 এর অপোজিটে রয়েছে 6। তাহলে 2 যদি নিচের তলে থাকে, উপরের তলে কোন সংখ্যা থাকবে? উপরের তলে 6 থাকবে। বোঝা গেল? দেখো এবারে সবসময় নাম্বার দিয়ে নাও লেখা থাকতে পারে ডাইস, তোমাদের এরকম লেটার দিয়েও থাকতে পারে, বিভিন্ন এলিমেন্ট দিয়েও থাকতে পারে, ঠিক আছে? তো এখানে কি বলেছে দেখো, এ এর বিপরীত তলে থাকবে, মানে এখানে এই যে একটা ডাইসের দুটো ফেস দেওয়া রয়েছে, এ রয়েছে, এর অপোজিট তলটাই কোন সংখ্যা থাকবে। তো আমরা যে কনসেপ্টটা শিখেছি নাম্বার দিয়ে যেটা শিখেছি, এখানে আমরা সেই একই জিনিস করবো, ঠিক আছে? আমরা দেখবো সিঙ্গেল কমন রয়েছে না ডবল কমন। দেখো ডাইসের কোশ্চেনের নাম্বার দিয়ে সবসময় নাও থাকতে পারে, এ বি সি ডি থাকতে পারে, বিভিন্ন এলিমেন্ট সিম্বল থাকতে পারে, পার্সেন্টেজ, অ্যাট দ্য রেট অফ, ডলার সিম্বল দেওয়া রয়েছে বা স্টারের সিম্বল দেওয়া রয়েছে, বিভিন্ন সিম্বলিক ভাবেও তোমার কিন্তু কোশ্চেন দেওয়া থাকতে পারে। কনসেপ্ট একটাই, সিঙ্গেল কমন রয়েছে নাকি ডবল কমন রয়েছে, ঠিক আছে? তাহলে তুমি অপোজিট তলের সংখ্যা কি আছে বা কি এলিমেন্ট রয়েছে বা কি সিম্বল রয়েছে সেগুলো সব তোমরা বের করতে পারবে। এখানে বলেছে এ এর বিপরীত তলে থাকবে, তো দেখে নাও তো এখানে সিঙ্গেল কমন না ডবল কমন। আমি দেখতে পাচ্ছি এখানে বি একটা কমন রয়েছে, আর কেউ কমন রয়েছে? আর কেউ কমন নেই। তাহলে আগে আমি বি এর নিচে বি লিখে নিলাম। তাহলে দেখো বি এর পরে ঘড়ি কাঁটা দিয়ে ঘুরলে কি আসবে? সি। বি এর পরে সি। সি এর পরে কি আসছে? এ। এ। এখানে দেখো বি এর পরে কোনটা আসবে? ডি। ডি লিখে দাও। ডি এর পরে কোনটা আসছে? ই। তাহলে ই লিখে দাও। তাহলে আমাদের দেখো আমরা কি পেয়ে গেলাম এখানে? এ এর অপোজিট ই পেয়ে গেছি, বা ই এর অপোজিট এ, সি এর অপোজিট ডি বা সি। এবার দেখো এখানে বি এর অপোজিট কি হবে? কোশ্চেনে কিন্তু আদার্স কোনো লেটার দেওয়া নেই। এবার লেটার বা এলিমেন্টের ক্ষেত্রে দেখো, নাম্বারের ক্ষেত্রে যেমন আমরা 5 বলে দিচ্ছিলাম, কারণ ওটা মানে 1 থেকে 6 পর্যন্ত ছিল, আমরা দুটো ছক্কা হিসেবে আমরা 5 বা মানে 5টা তল আমরা দেখতে পাচ্ছি, আরেকটা তল মিসিং যে সেটা আমরা রাখছি। এখানে কিন্তু এই মুহূর্তে আমরা বলতে পারি না যে বি এর অপোজিট কি হবে। এখানে হতে পারে যে এফ হবে, হতেই পারে এখানে, বাট আমরা সে শিওর না। শিওর না, তাহলে আমাদের দরকার নেই এখন বলার কিছু, ঠিক আছে? যেমন আমি সেখানে সংখ্যার ক্ষেত্রে কি বললাম, 1 থেকে 6 সংখ্যা থাকলে যে সংখ্যাটা মিসিং হয়েছে সেটাকে এদের অপোজিট আমি বলে দিচ্ছি, অবভিয়াসলি সেটাই হওয়া উচিত, ঠিক আছে? 1 থেকে 6 পর্যন্ত লুডের ছক্কা অনুযায়ী যদি আমরা বের করি তাহলে ওটাই হওয়া উচিত, আর ওটাই হয়। কিন্তু এখানে তো লেটার দিয়ে রেখেছে, তাহলে আরেকটা লেটার কি আছে আমরা আদৌ জানি না, তাহলে বি এর অপোজিট আমরা বের করার দরকার নেই, আর আমাকে বের করতে বলেও নি, ঠিক আছে? বের করলেও আমরা সঠিক আনসার প্রডিউস করতে পারবো না এখান থেকে। আমাকে কোশ্চেনে কি বলেছে? এ এর বিপরীত তলে কি থাকবে? এ এর বিপরীতে কোনটা রয়েছে? ই রয়েছে। ই কোথায় আছে? এখানে। তাহলে ই হচ্ছে আমাদের সঠিক আনসার। ই ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? সবসময় সংখ্যা নাও থাকতে পারে, ঠিক আছে? তাহলে আমরা আজকে পর থেকে যখনই ডাইস থেকে বিপরীত তলে কোন সংখ্যা রয়েছে বা পাশের তলে কোন সংখ্যা থাকবে, এই টাইপের কোশ্চেন বললে আমরা সবার আগে বিপরীত সংখ্যাটা বের করব। আর বিপরীত সংখ্যা বের করার জন্য আমরা দেখবো যে এখানে সিঙ্গেল এলিমেন্ট কমন রয়েছে নাকি ডবল এলিমেন্ট কমন রয়েছে। সিঙ্গেল এলিমেন্ট কমন থাকলে আমরা সেই কমন নাম্বারটাকে লিখে নিয়ে আমরা তার পাশে কি করবো, ঘড়ির কাঁটা ঘুরিয়ে পাশের নাম্বারগুলো যেমন যেমন আসতে লিখে নেবো। দেন যে সংখ্যা নিচে যে সংখ্যাটা হয়েছে সেটাই হচ্ছে তার অপোজিট সংখ্যা, ঠিক আছে? যেমন এ এর নিচে ই আছে, তাহলে এ এর অপোজিট বা এ এর বিপরীত হচ্ছে ই, বা ই এর বিপরীত এ। সি এর বিপরীত কি? ডি, কারণ সি এর নিচে ডি রয়েছে, বা ডি এর বিপরীত কোনটা? ডি এর বিপরীত হচ্ছে সি। এভাবে আমরা সলভ করব। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখে নিই। দেখো এখানে আবার সংখ্যা দিয়ে রয়েছে। এতক্ষণ তোমার দুটো ফেস দেখলে, এবার 3টে ফেস রয়েছে। এতক্ষণ তোমরা দুটো ফেস দেখলে কোশ্চেনের মধ্যে, 3টে ফেস দেওয়া রয়েছে। পরীক্ষাতে 4টে ফেসও দেওয়া থাকতে পারে, ঠিক আছে? আমরা যে কোনো দুটো ফেসকে নিয়ে আমাদের আনসার রেডি করব। 4টে ফেস আমাদের এখানে একসঙ্গে দরকার নেই। এখানে কি বলেছে? 2 এর বিপরীত, জাস্ট এইটুকু লেখা রয়েছে, তো 2 এর বিপরীত তলে কোন সংখ্যা সেটা আমাকে বের করতে বলেছে। 2 এর বিপরীত তলে কোন সংখ্যা, ঠিক আছে? এটাই বের করতে বলেছে। তাহলে আমরা 2 কোথায় দেখতে পাচ্ছি? এখানে। তাহলে আমরা দেখবো 2 এখানে দেখেছি, তাহলে এবার দেখবো 2 কে বের করার জন্য এই ডাইসটাকে আমরা ধরে বাকি যেই দুটোর মধ্যে যে কোনো একটা ডাইস নিয়ে আমরা আনসারটা বের করবো। যে কোনো একটা নিলেই হবে, আমাদের দুটো ডাইস দরকার, জাস্ট দুটো ফেস দরকার। 3টে 4টে দেওয়া থাকা কোশ্চেনে আমাদের কোনো দরকার নেই। 2 এখানে হয়েছে, তাই এটার সঙ্গে যে কোনো একটা ধরে নিই। তো দেখো আমরা দেখতে পাচ্ছি 3 6, আর এখানে 3 6 কমন হয়ে যাচ্ছে এই দুটো ডাইসের মধ্যে। তাহলে বলবো 3 আর 6 এর মধ্যে যে ডবল কমন, 3 6 রয়েছে, 3 6 রয়েছে, এই দুটো কি ডবল কমন? তাহলে যখন দুটো ফেসের মধ্যে ডবল এলিমেন্ট কমন থাকবে, আমরা কি জানি? যে দুটো আনকমন তারা একে অপরের অপোজিট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 এর অপোজিট কে 5, বা 5 এর অপোজিট 2।
কোশ্চেনে কি বলেছিল, 2 এর বিপরীত তলে কোন সংখ্যা থাকবে, তাহলে আমরা বলবো 2 এর বিপরীত তলে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে অপশন বি 5। ঠিক আছে, বোঝা গেল? তো আশা করি তোমরা আজকের পর থেকে এই বিপরীত তলের কোশ্চেন নিয়ে কোনো সমস্যা পড়বে না। কোশ্চেন দেখলে উইদিন সেকেন্ড, 10 সেকেন্ড 5 সেকেন্ডে তোমরা আনসার করে সেখান থেকে 1 নম্বর নিয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে, বোঝা গেল? তো চলো আজকে তোমাদের ডাইসের পার্ট 1 এর বিপরীত তলটা কিভাবে বের করবো সেটা আমরা শেখালাম বা শিখলাম। পরের দিন আমরা ডাইসে আরো কিছু কোশ্চেন রয়েছে, যেমন ডাইস ওপেন ডাইস রয়েছে। ঠিক আছে, পাশের তল কি হতে পারে, ডাইসকে যদি আমরা ফোল্ড করে দিই, ভাঁজ করে দিই, তাহলে কি কি পসিবিলিটি হতে পারে, বিভিন্ন রকম কোশ্চেন রয়েছে। তারপরে ডাইস কাটিং রয়েছে, তো আমরা সেগুলো পরবর্তী ক্লাসে আবার নিয়ে আসছি। ঠিক আছে, তো চলো টাটা বাই, ভালো থেকো, আর দেখা হচ্ছে আবার আমাদের পরবর্তী ক্লাসে। ডাইসের পরবর্তী ক্লাস আবার খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর আমাদের অলরেডি ইউটিউবের মধ্যে প্লেলিস্টে আরো অনেক চ্যাপ্টার রয়েছে, যেমন ম্যাথস থেকে, সায়েন্স থেকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে, রিজনিং এর চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে, আর প্রত্যেকদিন আমাদের লাইভ সেশন হয়, তোমরা জানো। লাইভ সেশনের টাইমটা তোমরা একবার দেখে নাও এখান থেকে। এই হচ্ছে আমাদের লাইভ সেশন টাইম, দেখে নাও। সোমবারে রয়েছে ম্যাথস তুষার স্যার, টিউসডে জিআই আইমান, ওয়েডনেসডে সায়েন্স তুষার স্যার রয়েছে, থার্সডে রয়েছে জিকে দেবাশিস স্যার রয়েছেন, ফ্রাইডে ম্যাথস তুষার স্যার রয়েছে, স্যাটারডে সায়েন্স তুষার স্যার, আর সানডে আমি জিআই। ঠিক আছে, তো আমরা প্রত্যেকদিন তোমাদের জন্য লাইভ সেশনে ফ্রি ক্লাস রাখছি, তার সঙ্গে প্রতি চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও প্রোভাইড করছি আমরা। তো আশা করি আমাদের ক্লাস তোমাদের ভালো লাগছে। তো ক্লাস কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ঠিক আছে, তো চলো টাটা বাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। তবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এর পরবর্তী কোন চ্যাপ্টার তোমাদের দরকার, সেটা তোমরা জানালে আমাদের সুবিধা হবে, আমি সেই মতো সেই চ্যাপ্টারের ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। আর এই ক্লাস কেমন লাগলো সেটা তুমি অবশ্যই জানাবে। ঠিক আছে, চলো টাটা বাই, ভালো থেকো সবাই, পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ক্লাসে।